বন্ধুরা, আমরা সবাই জানি ইউটিউব সবসময় আপডেট হতে থাকে। আর এই ডিসেম্বরেও একটা আপডেট হওয়ার কথা ছিল, সেই আপডেটটা ইউটিউব কিন্তু হয়ে গেছে। ইউটিউবে আপডেটটা হয়ে গেছে এবং এই আপডেটে নতুন কিছু জিনিস অ্যাড হয়েছে, যেগুলো সম্বন্ধে তোমাদের জানা খুবই দরকার। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা সবাই ওয়াইটি স্টুডিও খুললে ওপরেই দেখতে পাচ্ছ, সেই পপআপটা নিয়ে অনেকের মনে প্রশ্ন আসছে, এটা কি জিনিস, এটা কী জন্য আসছে, এটা কি করতে হবে। আজকের ভিডিওতে সম্পূর্ণ তোমাদের ডিটেলসে জানাবো। এই যে পপআপটা আসছে, এই পপআপটা নিয়ে তোমরা কি করতে পারো, বা এই পপআপটা থেকে তোমরা কি করলে তোমাদের চ্যানেলে আরও সুবিধা হবে এবং আরও গ্রো পাবে। তো চলো ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, আজ চলে এলাম তোমাদের সামনে নতুন একটা আপডেট নিয়ে, ইউটিউব আপডেট নিয়ে। আর আমরা জানি যে ইউটিউব সবসময় আপডেট হয়, আর এই ডিসেম্বরে একটা আপডেট হওয়ার কথা ছিল, সেখানে আপডেট হয়েছে, নতুন অনেক জিনিস অ্যাড হয়েছে। যেমন তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে ওপরে তোমরা ইউটিউব সেকশানের ওপরে দেখতে পাচ্ছ একটা পপআপ আসছে, সেইটা তোমরা কীভাবে সলভ করবে বা কি করবে, ডিসমিস করবে না কীভাবে কানেক্ট করবে, তো যেটা সম্বন্ধে তোমাদের জানা খুবই দরকার। এবং এই সম্বন্ধে বিভিন্ন এআই টুল কি বলছে সেটা তোমাদেরকে আমি আজ এই ভিডিওতে ডিটেলসে বলবো। তো চলো আমার মোবাইল স্ক্রিনে চলে যাই এবং দেখাই জিনিসটা কি। তারপরে লাস্টে একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করব, যেটা হয়তো তোমরা জানো না এখনও পর্যন্ত, তো সেটা শেয়ার করবো। তাই জন্য বলছি, ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটা নতুন নতুন আপডেট জানার জন্য। তো চলো আমার মোবাইল স্ক্রিনে চলে যাই। দেখো, প্রথমে রেকর্ডিং অন করে নিই। রেকর্ডিং অন হয়ে গেছে, এবার চলে আসে। আমি ওয়াইটি স্টুডিওতে যাবো না, তোমরা ওয়াইটি স্টুডিও দেখতে পাচ্ছ, কিন্তু ওয়াইটি স্টুডিও থেকে এটা কোনোভাবেই কিছু করা যাবে না। শুধুমাত্র তোমরা ডিসমিস করতে পারবে, কিন্তু সেটিংস তোমায় করতে হবে ক্রোমে এসে স্টুডিওতে। তো আমি ক্রোম খুলে নিলাম। ক্রোমে দেখো, এখানে আমার অ্যাকাউন্ট আছে, আর এইখানে দেখো একটা পপআপ আছে, ইউ ক্যান নাও চুজ ইফ ইউ ওয়ান্ট টু অ্যালাউ থার্ড পার্টি কোম্পানি টু ইউজ ইউর কন্টেন্ট 10 AI মডেল ইন স্টুডিও সেটিংস আন্ডার থার্ড পার্টি ট্রেনিং। থার্ড পার্টি ট্রেনিংয়ে থার্ড পার্টি যে অ্যাপগুলো আছে এআই, সেইগুলো তোমার থেকে পারমিশন চাইছে। তো চলো দেখে নিই এই সম্বন্ধে এআই টুল কী বলছে। জানো, আমি প্রত্যেকটা ভিডিও করার জন্য এআই এর হেল্প নিই এবং এআই এর সাহায্য নিয়ে আমি এই ভিডিওগুলো, কন্টেন্টগুলো বার করি এবং কন্টেন্টগুলো আমি সঠিকভাবে উপস্থাপন করি তোমাদের সামনে, যার ফলে তোমরা কিছু ভালো জিনিস শিখতে পারো আমার ভিডিও থেকে। চলো এআই কী বলছে দেখে নিই একবার। ইম্পর্টেন্ট টপিক বলে আমি এখানে লিখে রেখেছি, তৃতীয় পক্ষের ট্রেনিংয়ে আপনার কন্টেন্ট ব্যবহারের বিষয়ে জানা দরকার, যা খুবই গুরুত্বপূর্ণ। ইউটিউব ক্রিয়েটার বা অধিকারীদের জন্য এক নতুন সুযোগ নিয়ে এসছে, যেখানে আপনার কন্টেন্ট এআই মডেলের ট্রেনিংয়ে ব্যবহৃত হতে পারে। তবে এই অনুমতি মানে কি এবং এর প্রভাব কী হতে পারে তা জানা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সকলের কাছেই এটা জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কি করা উচিত কি করা উচিত নয়। তৃতীয় পক্ষের ট্রেনিংয়ে অনুমতি মানে কি? যদি আপনি ইউটিউবের মধ্যে তৃতীয় পক্ষের ট্রেনিংয়ের সেটিং চালু করেন, তাহলে এটি ইউটিউবকে অনুমতি দেয় যে আপনার যোগ্য ভিডিওগুলো তৃতীয় পক্ষের কোম্পানির সাথে শেয়ার করতে। এই ভিডিওগুলো ব্যবহার করে এই কোম্পানিগুলো তাদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই মডেলের প্রশিক্ষণ দেবে। আপনার ভিডিওগুলো ইউজ করে তারা তাদের এআই যে মডেল, যে জেনারেশনের এআই আনছে, থার্ড জেনারেশন এআই আনছে, সেগুলোর ট্রেনিং তারা দেবে তোমার এই ভিডিওগুলো দেখে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তৃতীয় পক্ষের কোম্পানি আপনার কন্টেন্ট ব্যবহার করবে কি না তা সম্পূর্ণ তাদের ওপর নির্ভর করে। অনুমতি দেওয়া সত্ত্বেও সব সময় আপনার কন্টেন্ট ব্যবহার নাও হতে পারে। নিয়ন্ত্রণের সীমাবদ্ধতা, যেহেতু তৃতীয় পক্ষের কোম্পানিগুলি ইউটিউব বা গুগলের অধীনস্থ নয়, তাই তারা কীভাবে আপনার কন্টেন্ট ব্যবহার করবে তা ইউটিউব নিয়ন্ত্রণ করতে পারে না। এটি একটি স্বাধীন চুক্তি, যেখানে ইউটিউব কেবল ভিডিও শেয়ার করার মাধ্যমে সহযোগিতা করে। তো কি বলছে এখানটায় তোমাকে বলছে যে এইটা একটা থার্ড পার্টি অ্যাপ, যার মধ্যে ইউটিউবের কোনো হাত নেই। শুধু ইউটিউব তোমার ভিডিও তাদের কাছে শেয়ার করবে, বাদ বাকি তারা তোমার ভিডিও নিয়ে কাজ করবে কিনা এবং তোমার ভিডিও নিয়ে তারা এআই মডেলে ট্রেনিং করবে কিনা সেটা সম্পূর্ণ তাদের
নিজস্ব বিষয়। এই বিষয়ে ইউটিউবের কোনো রকম হাত নেই। আমরা জানি ইউটিউব থেকে কোনো রকম ভিডিও ডাউনলোড করা এবং সেইটাকে নিয়ে কোনো কিছু ভিডিও বানানো তার পারমিশন ছাড়া কিন্তু এক প্রকার নিয়ম বিরুদ্ধ কাজ। তো তাই জন্য ইউটিউবের যে এই থার্ড পার্টি কোম্পানিগুলো আছে সেগুলো তোমার কাছ থেকে পারমিশন চাইছে যে তোমার ভিডিওগুলো নেবার জন্য, আর কিছুই না। আর এখানে সুবিধা কি আছে, ঝুঁকিও আছে। সুবিধা কি আছে? আপনার কন্টেন্ট বড় এআই মডেলের অংশ হতে পারে যা প্রযুক্তি উন্নতিতে সাহায্য করবে। আপনার এই কন্টেন্টটা বড় এআই মডেলের প্রযুক্তি উন্নতি করার কাজে হেল্প করতে পারে, ভবিষ্যতে উদ্ভাবন এবং প্রযুক্তি উন্নয়নে অবদান রাখতে পারে। তো এর ঝুঁকিও আছে। এবার আমরা ঝুঁকিটা দেখি। আপনার কন্টেন্ট কীভাবে ব্যবহার করবে তা পুরোপুরি নিশ্চিত নয়। আপনার যে কন্টেন্ট মানে তোমাদের যে কন্টেন্টগুলো সেগুলো এআই মডেল কীভাবে ব্যবহার করবে এর ওপর কিন্তু ইউটিউবের কোনো রকম হাত থাকবে না। তারা শুধু তোমার ভিডিও তাদেরকে শেয়ার করবে। এবার তারা কীভাবে তোমার ভিডিওগুলোকে ইউজ করবে সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। এবং তৃতীয় পক্ষের কোম্পানির কার্যক্রম আপনার প্রত্যাশার বাইরেও হতে পারে। ধরুন আপনি মনে কিছু একটা আশা নিয়ে সেটা করছেন, কিন্তু আপনার আশা পূরণ এইটার মাধ্যমে নাও হতে পারে। এবার সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্টটা, কীভাবে সিদ্ধান্ত নেবেন। যদি আপনি চান যে আপনার কন্টেন্ট প্রযুক্তি উন্নয়নে ব্যবহার হোক তাহলে এই সুযোগ কাজে লাগাতে পারেন। তবে যদি আপনি আপনার কন্টেন্ট ব্যবহার নিয়ে উদ্বেগ হন তাহলে কোনো পদক্ষেপ না নিয়ে ডিফল্ট অবস্থায় রাখতে দিন। যদি আপনি মনে করেন যে আপনার ভিডিওগুলো ইউজ করে যদি কেউ খারাপ কাজ করতে পারে, তবে এআই বলছে যে আপনার ভিডিওগুলো যদি মনে হয় খারাপ কাজে ইউজ হতে পারে তো আপনি এটা নিয়ে কোনো মাথা ব্যথার দরকার নেই, এটাকে আপনি ডিসমিস করে দিতে পারেন, এতে আর কোনো প্রবলেম হবে না চ্যানেলের। অনেকে বলছে যে এটা ডিসমিস করে দিলে প্রবলেম হবে না, এটা ডিসমিস করলে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। এটা জাস্ট নতুন একটা আপডেট এনেছে ইউটিউব যে এআই মডেলগুলো নতুন আসছে মার্কেটে, তারা যাতে তোমার এই ভিডিওটা নিয়ে ট্রেনিং নিতে পারে এবং তারা যাতে উন্নতি করতে পারে। এর ফলে কিন্তু অনেক লাভ হবে, তোমারও উন্নতি হবে এবং তোমার ভিডিও বেশি বেশি করে প্রমোট হবে। আমার ভিডিও নিয়ে যদি কেউ কাজ করতে চায় করুক না, তাতে তো আমারই ভালো না, আমার ফেসটাই তো ওদের কাছে যাবে। ইউটিউবের এই সেটিং আপনার চ্যানেলে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। সঠিক সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়গুলি ভালোভাবে বিবেচনা করুন। বলছে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হতে পারে, সঠিকভাবে ভালো করে বিবেচনা করে তবে ডিসিশন নিতে বলছে। তো এই গেল এআই এর কথা। এবার যেটা ইম্পর্টেন্ট কথা যে আমরা কি করব। দেখো বন্ধুরা, আমার মনে হয় আমার যে ভিডিওগুলো আছে সেগুলো নিয়ে যদি কেউ এআই মডেলকে ট্রেনিং করতে চায় তো করুক না, তাতে তো আমারই লাভ না, তাহলে আমার ভিডিওটা একটু প্রমোট হবে, আমার ভিডিওটা তারা জানতে পারবে। যদিও এটা ঠিক নেই যে আমার ভিডিওটা নিয়ে করবে কি না, তাহলেও যদি করে তাহলে তো আমারই লাভ না। তো এইটা এবার করবে কিভাবে সেটাই এখন তোমাদেরকে শেখাবো। তো এর জন্য তোমাদেরকে ক্রোম খুলে নিতে হবে। ওয়াইটি স্টুডিওতে তোমরা করতে পারবে না, জাস্ট ম্যানুয়ালগুলো পড়তে পারবে এবং ডিসমিস করতে পারবে, কোনো অ্যাক্টিভ করতে পারবে না। অ্যাক্টিভ করার জন্য তোমাদেরকে আসতে হবে ক্রোমে, ওয়াইটি স্টুডিও খুলে নিতে হবে। ওয়াইটি স্টুডিও আমি খুলে নিয়েছি। এইবার তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এইখানে দেখো সেটিংস অপশান আছে নিচে, এই সেটিংস অপশানে এসে চ্যানেলের মধ্যে চলে যেতে হবে। চ্যানেলের মধ্যে এসে এই অ্যাডভান্স সেটিং আছে, এর একদম নিচের দিকে দেখো এখানে লেখা আছে থার্ড পার্টি ট্রেনিং অ্যালাউ দ্য থার্ড পার্টি ট্রেনিং এআই মডেল ইউজ মাই চ্যানেল কন্টেন্ট। থার্ড পার্টি চ্যানেলকে তোমার কন্টেন্ট ইউজ করার পারমিশন কি তুমি দিচ্ছ? এর জন্য এখানে আমি যেহেতু দিতে চাই তাই জন্য আমি এখানে রাইট মেরে দিলাম। এবার রাইট মারার পরে দুটো অপশান আসবে, সিলেক্ট থার্ড পার্টি কোম্পানি অনলি। এই যে আছে 1-to-1 ল্যাব, অ্যাডোবি, অ্যামাজন, অ্যাপেল, বিট্রেন এবং আরও আছে। দেখো এখানে IBM, মেটা, মাইক্রোসফট, ওপেন এআই, XAI, এস্টাবলিশ এআই, রানওয়ে, এরা সবাই এর মধ্যে থেকে তোমার যেটা পছন্দ তাদেরকে সিলেক্ট করে নিতে পারো। কিন্তু আমার মতে বলে সব থেকে ভালো হয় তোমরা যদি করে রাখো অল থার্ড পার্টি কোম্পানিস এআই। কারণ দেখো বড় বড় কোম্পানি তাদেরকে কিন্তু সবাই সিলেক্ট করবে,
কিন্তু ছোটো ছোটো যে কোম্পানিগুলো আছে, নতুন যেগুলো আসছে, সেগুলো কিন্তু তোমার ভিডিও নিয়ে কাজ করতে পারে, ফলে তোমার ভিডিওটা কিন্তু প্রমোট হবে। এটা সবসময় মাথায় রাখবে, তোমার ভিডিওটা তাদের কাছে প্রমোট হবে, তাদের কাছে দেখা মানে, একটা মানুষ দেখা মানে একটা ভিডিও প্রমোট হবে। তো অল থার্ড পার্টি করে নিলাম, নিয়ে এখানে অল থার্ড পার্টি কোম্পানিজ করে নিলাম, নিয়ে এখানে সেভ করে দিলাম। করে দিলেই কাজ শেষ। তো এইভাবে তোমরা এটাকে অন করে দিতে পারো, তার ফলে তোমাদের ভালো হবে, তোমাদের ভিডিও বেশি বেশি করে প্রমোট হবে, এর ফলে তোমাদেরও অনেক উপকার হবে। এবং তোমার ভিডিও ইউজ করে যদি কোনো এআই মডেল ট্রেনিং পায়, তাহলে তো সেটা তোমারই ভালো হবে না, তোমার ভিডিও দেখে সে ট্রেনিং পাচ্ছে। আমার মতে এর ফলে তোমার ভিডিও প্রমোট হবে। তো এটা তোমরা সবাই অন করে দিতে পারো, যারা চাও অবশ্যই অন করে দিও। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমাদের প্রথমেই যেটা বললাম, নতুন একটা আপডেট এসছে, যেটা সম্বন্ধে হয়তো এখনও কেউ জানে না, এখনও পর্যন্ত কোনো ইউটিউবার বলতে শুনিনি এই কথাটা। দেখো বন্ধুরা, এখন কিন্তু শর্ট ভিডিওর টাইম 1 মিনিট মানে 60 সেকেন্ড যেটা ছিল, সেটা বেড়ে কিন্তু 90 সেকেন্ড হয়ে গেছে। তো এই টপিকটা নিয়ে এখনও পর্যন্ত কিন্তু কোনো ইউটিউবার ভিডিও করেনি, কিন্তু আমি রিসেন্ট একটা 2 মিনিট 59 সেকেন্ডের মতো ভিডিও বানিয়েছিলাম শর্টের জন্য, মানে লংয়ের জন্য বানিয়েছিলাম। তবে সেটা যখন আমি আপলোড করি, সেটা শর্ট ফিল্ডে হয়ে যায়। কিন্তু এই 3 মিনিট তোমার ভিডিও শর্ট ফিডে আনার জন্য তোমাদের যেটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের ভিডিওর রেশিও 9:16 রাখতে হবে। এর ফলে 3 মিনিট পর্যন্ত তোমার শর্ট ভিডিও তুমি আপলোড করতে পারবে। তো চলো, আজকে আপডেট এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে অন্য কোনো একটা টপিকে।